কখনো কি এরকম হয়েছে যে সারাদিন পরিশ্রম করতে করতে কাজের চাপে একদম ক্লান্ত হয়ে শেষমেশ শুধু চুপ করে বসে রইলে কিছুক্ষণ, কোনো ফোন নেই, কোনো কাজ নেই, শুধু সিলিংয়ের দিকে তাকিয়ে আছো, আর তখনই হঠাৎ মাথায় এসে গেল একটা দারুণ আইডিয়া, একটা সলিউশন যেটার জন্য ঘন্টার পর ঘন্টা মাথা খাটিয়েও কিছুই বের করতে পারোনি? হ্যাঁ, এটা শুধু তোমার সাথে না, আমাদের সবার সাথেই এটা হয়। কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষ এই মুহূর্তটাকে খুব বেশি গুরুত্ব দেয় না। আমরা সবসময় মনে করি যে কিছু না করা মানেই সময় নষ্ট করা, প্রোডাক্টিভ না হওয়া মানেই অলস হওয়া। সোসাইটি আমাদের শিখিয়েছে বিজি থাকতে, সবসময় কিছু না কিছু করতে। কিন্তু এই চিন্তাটাই আসলে আমাদের সবচেয়ে বড় ভুল। কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর তোমাকে আর কখনো কিছু না করার জন্য গিল্টি ফিল করতে হবে না, কারণ আজকে আমি তোমাকে দেখাবো কিভাবে সায়েন্স প্রমাণ করেছে যে কিছু না করাটা আসলে তোমার ব্রেনকে আরও বেশি স্মার্ট, আরও বেশি ক্রিয়েটিভ, আরও বেশি পাওয়ারফুল করে তোলে। আর কিভাবে তুমি এই পাওয়ারটাকে তোমার দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারবে সেটা স্টেপ বাই স্টেপ আমি আজকে বলবো। তাই ভিডিওটা একদম শেষ অবধি দেখতে থাকো। এবার বলো, কখনো লক্ষ্য করেছো যে শাওয়ার নিতে নিতে বা রাস্তায় একা হাঁটতে হাঁটতে বা রান্না করতে করতে হঠাৎ এমন কিছু মাথায় চলে আসে যেটা ঘন্টার পর ঘন্টা টেবিলে বসে ভাবলেও আসতো না? এটা কি শুধুই কোইন্সিডেন্স? না, এর পেছনে রয়েছে একটা গভীর সায়েন্স। তোমার ব্রেনের ভেতরে একটা বিশেষ সিস্টেম আছে যেটার নাম হলো ডিফল্ট মোড নেটওয়ার্ক, বা সংক্ষেপে বলা হয় ডিএমএন। এই সিস্টেমটা এক্স্যাক্টলি তখনই সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয় যখন তুমি বাইরের কোনো কাজে মনোযোগ দিচ্ছ না, মানে যখন তুমি রেস্ট করছো, ডে ড্রিম করছো, বা এমনি চুপ করে বসে আছো। এই ডিএমএন কি করে? এটা তোমার সব পুরনো মেমোরি, তোমার পাস্ট এক্সপিরিয়েন্স আর তোমার ব্রেনে জমে থাকা হাজারো ইনফরমেশনগুলোকে একসাথে কানেক্ট করতে শুরু করে, নতুন প্যাটার্ন তৈরি করে, ক্রিয়েটিভ সলিউশন খুঁজে বের করে, এমন কানেকশনস তৈরি করে যেগুলো জোর করে ভাবলে কখনোই পাওয়া যেত না। একটু সহজ করে বলি, মনে করো তোমার ব্রেন হলো একটা অনেক বিজি কিচেন। সারাদিন রান্না চলছে, ধোঁয়া উঠছে, আওয়াজ হচ্ছে, সব কিছু ছুটছে। এই অবস্থায় কি কোনো শেফ নতুন রেসিপি এক্সপেরিমেন্ট করতে পারবে? পারবে না। কিন্তু যখন রাতে কিচেনটা একটু কোয়াইট হয়, সব কাজ শেষ, তখনই শেফ সুযোগ পায় নতুন কিছু ভাবার, নতুন কিছু তৈরি করার। তোমার ব্রেনও ঠিক এভাবেই কাজ করে। কনস্ট্যান্ট অ্যাক্টিভিটির মাঝে তার নতুন কিছু ভাবার, নতুন কিছু তৈরি করার সুযোগ থাকে না। কিন্তু যখন তুমি একটু থামো, একটু নিজেকে ছেড়ে দাও, তখনই সে তার আসল কাজ শুরু করে। এবার চলো জানি কিভাবে তুমি এই পাওয়ারকে তোমার জীবনে কাজে লাগাতে পারবে। স্মার্ট আইডিয়া নাম্বার 1, শিডিউল ডুইং নাথিং। হ্যাঁ, ঠিকই শুনেছ, কিছু না করার জন্য তোমাকে শিডিউল তৈরি করতে হবে। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট শুধু নিজের জন্য রাখো। এই সময়ে কোনো ফোন নেই, কোনো সোশ্যাল মিডিয়া নেই, কোনো পডকাস্ট নেই, কোনো টিভি নেই, শুধু তুমি আর তোমার নিজের মন। এটা প্রথমে অনেক বোরিং লাগবে, মাথায় হাজারো চিন্তা আসবে, অস্থির লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই অস্থিরতার ওপারেই আছে তোমার ব্রেনের সবচেয়ে পাওয়ারফুল মুহূর্তগুলো। বিখ্যাত ইনভেন্টর থমাস এডিসন প্রতিদিন এভাবে নিজের জন্য কোয়াইট টাইম রাখতেন, শুধু বসে থাকতেন কিছু না করে। আর তিনি বারবার বলেছেন যে তার জীবনের সেরা আইডিয়াগুলো এই নীরব মুহূর্তগুলোতেই এসেছে। তুমিও এটা ট্রাই করে দেখো। সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে মাত্র 10 মিনিট কোনো ডিভাইস ছাড়া চুপ করে বসে থাকো। কিছুদিনের মধ্যেই দেখবে তোমার চিন্তার গভীরতা কতটা বেড়ে গেছে। স্মার্ট আইডিয়া নাম্বার 2, মাইন্ডলেস অ্যাক্টিভিটিসকে ব্রেন ফুড হিসেবে ব্যবহার করো। কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো করতে গেলে তোমার বেশি কনসেন্ট্রেশন লাগে না, যেমন একা হাঁটা, ডিশেস ওয়াশ করা, লন্ড্রি করা বা সিম্পল স্ট্রেচিং। অনেকে এই সময়টাতে ইয়ারফোন লাগিয়ে পডকাস্ট বা মিউজিক চালু করে দেয়, কিন্তু এটা করলে তুমি আসলে তোমার ব্রেনের একটা বিশাল সুযোগ নষ্ট করছো। নিউরোসায়েন্টিস্ট ম্যারি হ্যালেনের রিসার্চ বলছে যে এই ধরনের মাইন্ডলেস ফিজিক্যাল অ্যাক্টিভিটির সময় আমাদের ব্রেন সবচেয়ে বেশি ক্রিয়েটিভ থিঙ্কিং করতে পারে, কারণ বডি একটা কাজে ব্যস্ত থাকে কিন্তু মাইন্ড পুরো ফ্রি থাকে। আর সেই ফ্রি সময়েই ডিএমএন তার সবচেয়ে ভালো কাজ করে। তাই পরের বার যখন কোনো প্রবলেমে আটকে যাবে,
জোর করে বসে থেকে সলিউশন বের করার চেষ্টা না করে একটু বাইরে হেঁটে আসো, ইয়ারফোন ছাড়া, শুধু হাঁটো। দেখবে ফিরে আসার পথেই হয়তো সেই সলিউশনটা মাথায় চলে এসেছে। স্মার্ট আইডিয়া নাম্বার 3, ন্যাপের পাওয়ার। এটা শুনে হয়তো অনেকে হাসবে, কিন্তু নাসার একটা বিখ্যাত রিসার্চ বলছে যে মাত্র 26 মিনিটের একটা পাওয়ার ন্যাপ একজন মানুষের পারফরমেন্স 34% আর অ্যালার্টনেস 54% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। এটা কোনো থিওরি না, এটা রিয়েল ডেটা। ঘুমের সময় তোমার ব্রেন ঠিক কী করে জানো? এই সময় সে দিনের সব ইনফরমেশনগুলোকে সর্ট করে, মেমোরিতে প্রপারলি স্টোর করে, আর সেই ইনফরমেশনগুলোকে নতুনভাবে প্রসেস করে নতুন কানেকশন তৈরি করে। অনেকটা যেন তোমার ফোনের ব্যাকগ্রাউন্ড আপডেট চলছে। তুমি ঘুমাচ্ছ, কিন্তু তোমার ব্রেন তখনও কাজ করছে, আরও ভালো কাজ করছে। তুমি জানলে অবাক হবে যে আলবার্ট আইনস্টাইন, উইনস্টন চার্চিল আর লিওনার্ডো দা ভিঞ্চি এই 3 জনই দিনের বেলায় নিয়মিত ন্যাপ নিতেন। এটাকে তারা লেজিনেস মনে করতেন না, বরং এটাকে তারা তাদের ব্রেনের সবচেয়ে ইম্পর্টেন্স মেইনটেনেন্স হিসেবে দেখতেন। স্মার্ট আইডিয়া নাম্বার 4, ডে ড্রিমিংকে পারপাসফুল করা। ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি, দিবা স্বপ্ন দেখো না, মনোযোগ দাও, পড়ায় মন দাও। কিন্তু সায়েন্স বলছে একদম উল্টো কথা। সাইকোলজিস্ট জনাথন স্কুলারের গবেষণা বলছে যে যারা নিয়মিত ডে ড্রিম করেন তাদের ক্রিয়েটিভ প্রবলেম সলভিং অ্যাবিলিটি অন্যদের তুলনায় অনেক বেশি হয়। কারণ ডে ড্রিমের সময় ব্রেন এমন কানেকশনস তৈরি করে যেগুলো ফোকাস থিঙ্কিংয়ের সময় কোনোভাবেই সম্ভব হয় না। কিন্তু ডে ড্রিমিংকে পারপাসফুল করার মানে কি? মানে হলো শুধু এমনিই মনকে ভেসে যেতে দেওয়া না, বরং ডে ড্রিম করার আগে মনের মধ্যে একটা স্পেসিফিক কোয়েশ্চেন বা প্রবলেম রেখে দাও। যেমন ধরো, তুমি মনে মনে বললে, আমার এই কাজটা কিভাবে আরও ভালো করা যায়। এরপর চোখ বন্ধ করো, শুধু ভেসে যেতে দাও মনকে। সে নিজেই কাজ করতে শুরু করবে, আর কিছুক্ষণ পর দেখবে এমন একটা আইডিয়া আসছে যেটা আগে কখনো ভাবোনি। স্মার্ট আইডিয়া নাম্বার 5, ডিজিটাল সাইলেন্স। আজকের যুগে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো কনস্ট্যান্ট স্টিমুলেশন। ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস, হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনস, নিউজ আপডেটস, এই সব কিছু মিলিয়ে আমাদের ব্রেন কখনো সত্যিকারের রেস্ট পাচ্ছে না। প্রতি কয়েক মিনিটেই কোনো না কোনো নতুন ইনফরমেশন ঢুকছে মাথায়। অ্যালেক্স সুজুং কিং প্যাং তার বিখ্যাত বুক রেস্ট বলেছেন যে আমাদের ব্রেনের গভীর কাজ করার জন্য ডিজিটাল সাইলেন্স একটা অপরিহার্য শর্ত। যখন আমরা কনস্ট্যান্টলি স্ক্রিনে সময় দিই, তখন আমাদের ডিএমএন মানে সেই ডিফল্ট মোড নেটওয়ার্ক সঠিকভাবে কাজ করতেই পারে না, কারণ সে কোনো রেস্টই পাচ্ছে না। তাই দিনে অন্তত একবার 1 ঘন্টার জন্য ফোন রেখে দাও, নোটিফিকেশন অফ করো, সোশ্যাল মিডিয়া বন্ধ রাখো। প্রথম কয়েকদিন অনেক কঠিন লাগবে, হয়তো অস্থির লাগবে, কিন্তু কিছুদিন প্র্যাকটিস করলে দেখবে তোমার ফোকাস, ক্রিয়েটিভিটি আর মেন্টাল ক্ল্যারিটি কতটা বেড়ে গেছে। এবার একটু রিক্যাপ করা যাক। আজকে আমরা 5টা স্মার্ট আইডিয়া শিখলাম। প্রথমত, প্রতিদিন 10 থেকে 15 মিনিট কিছু না করার জন্য শিডিউল করো। দ্বিতীয়ত, হাঁটা বা সিম্পল ফিজিক্যাল অ্যাক্টিভিটির সময় মাইন্ডকে ফ্রি রাখো, ইয়ারফোন লাগিও না। তৃতীয়ত, দিনে একটু পাওয়ার ন্যাপ নাও, কারণ এটা তোমার ব্রেনকে রিচার্জ করে দেয়। চতুর্থত, ডে ড্রিমিংকে পারপাসফুল করো, একটা কোয়েশ্চেন মাথায় রেখে মনকে ভেসে যেতে দাও। আর পঞ্চমত, দিনে অন্তত একবার ডিজিটাল সাইলেন্স প্র্যাকটিস করো, সব স্ক্রিন থেকে দূরে থাকো। এই 5টা অভ্যাস যদি তুমি তোমার ডেইলি লাইফে যোগ করতে পারো, তাহলে তোমার ব্রেন আরও বেশি স্মার্ট হবে, তোমার ক্রিয়েটিভিটি বাড়বে, আর তুমি জীবনের যে কোনো সমস্যা সমাধান আরও সহজে বের করতে পারবে। সবশেষে তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটা তোমার কোনো উপকারে এসে থাকে, তাহলে তোমার কাছের মানুষটার সাথে শেয়ার করো। তোমার বন্ধু, তোমার পরিবার বা তোমার যে প্রিয়জন সবসময় বিজি থাকে, নিজের জন্য সময় নেয় না, তাকে এই ভিডিওটা পাঠাও, যাতে সেও জানতে পারে যে কিছু না করাটাও আসলে কতটা জরুরি, যাতে সেও তার ব্রেনের এই হিডেন পাওয়ারটাকে কাজে লাগাতে পারে। আর কমেন্ট করে জানাও পরের ভিডিওতে তুমি কোন টপিক নিয়ে জানতে চাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।